তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো নাম্বার সিস্টেমেরই একটা পার্ট, নাম্বার অফ জিরোজ এর অঙ্ক নিয়ে চলে এসেছি। অঙ্কটাই কি বলেছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোজ ইন 475, 475 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 475 ফ্যাক্টোরিয়াল নাম্বারটির শেষে কতগুলি জিরো আছে সেটা হচ্ছে আমার চেয়েছে। তো এবার তোমাদের বলে দিই, অনেকেই কিন্তু এখনো জানে না যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। তো অঙ্কটা করার আগে সবার ফার্স্ট আমি আগে বলে দিই যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা হলো, ধরো আমি তোমাকে বললাম যে 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, তখন তুমি বলবে যে 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6, 5, 4, 3, 2, 1। মানে 6 থেকে এক এক করে কমতে কমতে যাবে এবং সবগুলোর গুণফল হবে। তাহলে এইটা যদি আমি সলভ করি কত হবে, 6 আর 5 30, 120, 120 তিনে 360, দুগুণে 720, 720 হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? মানে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল থাকলে সেই সংখ্যা থেকে এক এক করে কমতে কমতে একদম এক পর্যন্ত যাবে এবং সবগুলোর গুণফল হবে। তাহলে একইভাবে আমি যদি বলি 475 ফ্যাক্টোরিয়াল, আমি যদি বলি 475 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি হবে 475 ইন্টু 474 ইন্টু 473, এরম করতে করতে চলবে একদম ডট 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 একদম পুরো 3, 2, 1। বুঝতে পারলে? মানে 475 থেকে গুণ করতে করতে একদম এক পর্যন্ত আসতে হবে, দিয়ে এই সংখ্যাটার গুণফল যেটা হবে সেই সংখ্যাটার শেষে কতগুলো শূন্য থাকবে সেটা আমার চেয়েছে। ঠিক আছে, এ দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 475 ফ্যাক্টোরিয়াল। তো এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে দেখে নাও। 475 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো জিরো আছে সেটা আমার চেয়েছে। তো যে ফ্যাক্টোরিয়ালটা দেওয়া থাকবে সেটা আগে তোমরা লিখে নেবে। ঠিক আছে, লিখে নিলে এবার এটাকে কি করবে, তোমরা 5 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করতে করতে যাবে, শুধু ভাগফলগুলো লিখবে, ভাগশেষ কিন্তু আমরা লিখবো না। দেখো 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 9 45, 2 25, 5 5 25, 5 দিয়ে ভাগ করলাম 95 আসলো। আবার 95টাকে 5 দিয়ে ভাগ করবো, 19 5 95, 19 আসলো। আবার 19টাকে 5 দিয়ে ভাগ করবো, 5 3 15 যায়, 5 3 পর্যন্ত যায় 15। এবার 4 ভাগশেষ থাকে, ভাগশেষটা আমরা কিন্তু লিখবো না। ঠিক আছে, 5 3 15। এবার দেখো এই তিনটা কি, তিনটা হচ্ছে 5-এর থেকে ছোট, তার মানে কিন্তু আর যাবে না। এবার তোমরা এইখান থেকে যোগ করে দেবে। ঠিক আছে, এইটাকে নেবে না কিন্তু তোমরা, এখান থেকে যোগ করবে। তাহলে কত হচ্ছে, 95 যুক্ত 19 যুক্ত 3, তাহলে যোগ করলে কত হয়, 19 আর 95 তোমার 114, আর 3 117, 117 হচ্ছে আমার সঠিক উত্তর, অপশন সি। বুঝতে পারলে? যখন এরকম টাইপের নাম্বার থাকবে তখন কিন্তু তোমরা এরকম ভাবেই সলভ করবে। বাট যখনই তোমরা কোনো 100 এর মাল্টিপল পেয়ে যাবে, সাপোজ 100, 200, 500, 1000, 1500, এরকম টাইপের যখন সংখ্যা থাকবে, তখন কিন্তু সেটা এইভাবে আমরা সলভ করবো না, সেটার উত্তর আমাদের জাস্ট 1 সেকেন্ডের মধ্যে বার হয়ে যাবে। কিভাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, 500 ফ্যাক্টোরিয়াল শেষে কতগুলো জিরো আছে সেটা আমার চেয়েছে। এবার আমরা কি জানি 500টা কি 100 মাল্টিপল। তো 100 মাল্টিপল মানে কি, 100, 200, 300, 500, 1000, 1200, এগুলো সব 100 মাল্টিপল। তো 500 আমরা কি জানি 100 মাল্টিপল। যখনই তোমরা 100 মাল্টিপল পেয়ে গেলে তখন তোমরা ডাইরেক্ট করে দেবে 25n-1, বাস এইটুকুনি করতে হবে। ঠিক আছে, 25n-1, n মানে কি, n মানে হলো 100 এর যত গুণ, সংখ্যাটা 100 এর যত গুণ সেটা হচ্ছে n। তাহলে এখানে দেখো 500 মানে কি 100 এর 5 গুণ, তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে করে দেবো 25 ইন্টু 5 মাইনাস 1। এবার আমরা সবাই জানি 25-এর নাম তো আমরা কিন্তু সবাই জানি, 25 5 125, মাইনাস 1 মানে 124, 124, 124, অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। এবার দেখো 25-এর নামটা কিন্তু মনে রাখা খুবই সহজ, তাই না? সবাই ম্যাক্সিমাম 90% ছেলেমেয়েরা কিন্তু 25-এর নামটা জানে, মুখে মুখে করে নেবে তোমরা এটা। যখনই তোমরা দেখে নিলে যে 100 এর 5 গুণ, তার মানে 25 5 125, মাইনাস 1 124, সঙ্গে সঙ্গে যাবে। সেসব লেখার কিন্তু কোনো দরকার নেই গো। ঠিক আছে, আমি আরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো এইটা কি বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 1000 ফ্যাক্টোরিয়াল, মানে 1000 ফ্যাক্টোরিয়ালের শেষে কটা জিরো চেয়েছে। এবার এইটা যদি তুমি এই বেসিক দিয়ে করতে চাও কতটা টাইম লাগবে তোমার, কিন্তু এটা যদি তুমি মুখে মুখে করো তোমার কিন্তু এটা জাস্ট 1 সেকেন্ড টাইম লাগবে। এটা কি আমি দেখছি 100 এর 10 গুণ, 100 এর 10 গুণ, তো 1000 মানে তার মানে কি 25 10-এ 250, সেখান থেকে 1 বিয়োগ মানে কত, 249, তাই না? দেখো ফর্মুলাটা কি ছিল, 25n-1, তাহলে 25 ইন্টু 10 মাইনাস 1, তাহলে 250 মাইনাস 1, 249 হচ্ছে না? এত কিচ্ছু করার দরকার নেই, মুখে মুখে করবে। আমি দেখতে পাচ্ছি 1000 মানে তো 10 গুণ, তাহলে 25 10-এ 250 মাইনাস 1, 249, ফটাফট হবে। ঠিক আছে, এবার নেক্সট এক্সাম্পল দেখো। এবার তোমরা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি বেসিক দিয়ে সলভ করতে চাই আমার কিন্তু ভালো রকম টাইম লেগে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এটা বেসিক দিয়ে সলভ করবো না, আমি দেখছি দুটোই এখানে 100 মাল্টিপল, দেখো দুটোই 100 মাল্টিপল। তাহলে আমি কি করবো, ডাইরেক্ট ফর্মুলা ফেলবো 25n-1। তাহলে এইটাকে যদি করি 25 10-এ 250 মাইনাস 1 মানে 249। ঠিক আছে, এটা কি 15, 25 15 কত হয়, 25 15 375, মাইনাস 1 মানে হচ্ছে 374। ঠিক আছে, এরপর এই দুটো যোগ করলেই আমার অ্যান্সার চলে আসবে। বাট আমরা কিন্তু এখানে যোগ করব না। কেন করব না, কারণ যোগ করতেও তো কিছুটা টাইম লাগবে। আমরা কিন্তু একদমই আমাদের টাইম ওয়েস্ট করবো না। কেন, কারণ কি দেখো,
এখানে দেখো সবকটার ইউনিট ডিজিট বা একক অঙ্ক কিন্তু ভিন্ন, আলাদা আলাদা, ঠিক আছে। আমরা এখানে কি করব, শুধু 9 আর 4টাকে যোগ করব। 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তার মানে লাস্টে কত? 3। তার মানে যেটার লাস্টে 3 থাকবে সেটাই হবে আমার সঠিক উত্তর। তার মানে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? এরকম ভাবে তোমাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে অঙ্ক করতে হবে। শুধু শুধু কিন্তু আমরা যোগ করতে যাবো না এখানে। যোগ করতেও কিন্তু একটা ভালো রকম টাইম লেগে যাবে। তো আশা করছি এই ট্রিক্সটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা তোমাদের হোমওয়ার্কটা দেখে নাও একবার। এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। আমি ঠিক যেমন ভাবে তোমাদের শেখালাম সেম টু সেম ওইভাবে কিন্তু তোমরা এটা অ্যান্সার করবে, ঠিক আছে। 1300 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো জিরো থাকবে সেটা চেয়েছে। এটা তোমাদের হোমওয়ার্ক, এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের এই ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরো নতুন নতুন শর্ট ট্রিক্স শিখতে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, নতুন শর্ট ট্রিক্সের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।